আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে লাচ্ছা সেমাই বানিয়ে নেওয়া যায়। সামনে ঈদ, আর আপনারা চাইলে এই ঈদে ঘরে বসেই এভাবে লাচ্ছা সেমাই বানিয়ে নিতে পারেন। আর এই লাচ্ছা সেমাইটা বানিয়ে নেওয়া একদমই সহজ। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। লাচ্ছা সেমাই বানানোর জন্য আমি একটি বাটি নিয়েছি, এর মাঝে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে ময়দাই নিতে হবে, আটা নিলে হবে না। এখানে কিন্তু কোনো প্রকার লবণ বা চিনি নেব না। এবার এর মাঝে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে নর্মাল তাপমাত্রার পানিটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, আর অল্প অল্প পানি দিচ্ছি আর ডোটা বানিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি দিতে যাবে না, তবে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। আর আমি কিন্তু খুব বেশি শক্ত কিংবা একেবারে নরম একটি ডো তৈরি করব না। আমরা যেভাবে পরোটা কিংবা রুটি বানাই ঠিক সেরকমের একটি ডো বানিয়ে নেব। তো আমার ডোটা কিন্তু বানিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এখানে আমি একটি ছড়ানো ট্রে নিয়েছি, এর মাঝে নিয়ে নিচ্ছি 1 কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। এখানে কিন্তু চাইলে বাটার কিংবা ঘির পরিবর্তে আপনারা তেলটাও বাড়িয়ে দিতে পারেন। নিয়ে নিয়েছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাই নিতে হবে, আটা বা ময়দা নিলে হবে না। তো আমি কর্নফ্লাওয়ারটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেই ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি কিছুটা মথে নিচ্ছি। কিছু সময় মথে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন আমি যে কয়টা সেমাই বানাবো ঠিক সেই কয়টা লেচি কেটে নেব। আমি 4টা লেচি কেটে নিয়েছি, আর 2 কাপ ময়দা দিয়ে 4টাই সেমাই হবে। আপনারা চাইলে 3টা সেমাইও বানিয়ে নিতে পারেন। এখন আমি এভাবে ঘুরিয়ে গোল বলের শেপ দিয়ে নিচ্ছি লেচিগুলোকে। এখন আমি যে লেচিগুলোকে গোল বলের শেপ দিয়ে নিয়েছি, এটার মাঝখান থেকে এভাবে ডোনাটের মতো করে নিচ্ছি। আর এভাবে ডোনাটের মতো করে নিলে হয় কি, আমাদের সেমাইগুলো বানাতে সুবিধা হয়। এখন আমি এরকম ডোনাটের মতো করে বানিয়ে আমি এই তেল, ঘি ও এই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মাঝে দিয়ে এভাবে একটু গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর, আর এগুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে। এখন আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেমাইগুলো বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেমাইটা বানিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু খুব বেশি টেনে টেনে নেয়ার প্রয়োজন নেই, কারণ এটা এত বেশি সফট হয়ে গেছে। আপনি যখন 2 হাতের আঙুলের মাঝে দিয়ে এভাবে ঘোরাবেন তখনই দেখবেন এটা লম্বা হয়ে গেছে। আর যখন এরকম লম্বা হয়ে গেছে তখন এরকম একটি প্যাচ দিয়ে নিতে হবে। আর আমি আবারও এরকম ঘুরিয়ে নিচ্ছি। আমি একটা লেচিকে আমি 2 বার করে এভাবে পেঁচিয়ে নিয়েছি। তারপরে আমি আবারও এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মাঝে রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিবেন, আটা কিংবা ময়দা দিলে হবে না। তবে কিন্তু এই যে সেমাই যে তৈরি করবেন সেটা কিন্তু একটার গায়ে আরেকটা এই তারগুলো লেগে যাবে। তো আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর কতবার আপনি এভাবে ঘুরিয়ে নিচ্ছেন সেই হিসাবটা আপনি একটু মনে রাখতে হবে, কারণ আমি এখানে 15 থেকে 16 বার ঘুরিয়ে নিয়েছি।
তো আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ঘুরিয়ে নিচ্ছি। একদম আলতো হাতে কাজটা করতে হবে, খুব বেশি টানাটানি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। হাতের আঙুলের মাঝে নিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু এই লেচিটা এভাবে লম্বা হয়ে যাবে। আর দেখুন আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। আমি এরকম এক এক করে সবগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছি। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় এক একটা লেচিকে 16 বার করে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছি। আর আমার সেমাইগুলো কিন্তু আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখুন এগুলো কতটা চিকন হয়েছে। আপনারা কিন্তু আরও চাইলে চিকন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেমাইটা রান্না করার পরে খুব বেশি ভালো লাগে না। তো আমি এভাবে একটু হাত দিয়ে চেপে ছড়িয়ে নিচ্ছি। আমি একটি প্লেটের মাঝে নিয়ে এভাবে হাত দিয়ে ছড়িয়ে আমি একদম গরম তেলের মাঝে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। আমি প্যানে আগে তেলটাকে গরম করে নিয়েছি। আর সেমাইগুলো বানানো কিন্তু খুব বেশি কঠিন না, আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। তো সেমাইটা প্যানে দেওয়ার পরে আমি কাঁটা চামচ দিয়ে সেমাইটাকে এভাবে একটু নেড়ে দিচ্ছি, যাতে সেমাইয়ের এই যে সুতাগুলো সেগুলো একটার গায়ে আর একটা লেগে না যায়। আর আপনারা যদি কর্নফ্লাওয়ার ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু এই সেমাইয়ের সুতাগুলো একটার গায়ে আর একটা লেগে যেতে পারে। আর খুব বেশি টানাটানি করে কিন্তু সেমাইটা বানাতে যাবে না। তো আমার একটা সাইড যখন কিছুটা হয়ে গেছে তখন আবার উল্টিয়ে দিয়েছি। সেমাইগুলো ভাজাও কিন্তু খুব ইজি। তো সেমাইটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি এক্সট্রা তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আমি উঠিয়ে সেমাইটাকে এরকমের একটি স্ট্যান্ডের উপর দিয়ে এক্সট্রা তেলটা যাতে ঝরে যায় তাই আমি স্ট্যান্ডের উপর রেখেছি। আর দেখুন আমি আরও একটি সেমাই ভেজে নিচ্ছি। আমি একইভাবে কিন্তু সবগুলো সেমাই ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে আমি এই সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো সেমাই ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এই সেমাইয়ের সুতাগুলোকে আরও চিকন করে বানিয়ে নিতে পারেন। আমি একটু মোটা করে বানিয়েছি যাতে রান্না করার পরে কিন্তু এই সেমাইটা খুব বেশি চিকন হলে তবে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না, তাই আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও চিকন করে নিতে পারেন, সেক্ষেত্রে আরও একটু বেশি সময় নিয়ে পেঁচিয়ে নিতে হবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর যদি আপনারা বাসায় ট্রাই করেন তবে কিন্তু আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।